বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে বাসন্তী পুজো। বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে এই বছরের তৃতীয় বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী বাসন্তী পুজো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কেএলসি থানার অন্তর্গত বামনঘাটায় অবস্থিত এই সেবাশ্রমে ৩রা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত চলবে এই বিশেষ পুজো অর্চনার আয়োজন। এই পুজোর পর্যবেক্ষণে রয়েছেন বেলুর মঠ ভাবপ্রচার পরিষদের প্রতিনিধিরা। পুজোর সমস্ত ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন সেবাশ্রমের মাতৃবৃন্দ। চণ্ডীপাঠ করেছেন বেলুর মঠের ব্রজেশানন্দ মহারাজ, যার উপস্থিতি অনুষ্ঠান এনে দিয়েছে এক আধ্যাত্মিক মহিমা। পুজো উপলক্ষে প্রতিদিনই আয়োজিত হচ্ছে পুষ্পাঞ্জলি, প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ, ভাষ্যপাঠ এবং ঠাকুরের গান। আশ্রম পরিসরে সৃষ্টি হয়েছে এক বিশেষ শান্ত ভক্তিময় পরিবেশ, যেখানে প্রতিদিন বহু ভক্ত আশ্রমানুরাগেই অংশগ্রহণ করছেন। স্থানীয় মানুষ এবং আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে এই পুজোর মাধ্যমে সমাজে ধর্মীয় মূল্যবোধ এবং সেবার আদর্শ। মহাষ্টমী ছিল, মহাষ্টমীর জন্য আমাদের মায়েদের লুচি, আলুর দম, ছোলার ডাল এসব মায়েরা খেয়েছেন, মাকে অঞ্জলি দিয়েছেন, কুমারী পূজা অংশগ্রহণ করেছেন। ভোর 5:30 থেকে আমাদের বেলুর মঠ থেকে আমাদের স্বামী ব্রজেশানন্দজি মহারাজ এসে চণ্ডীপাঠ করেছেন। তারপরে উনি আবার বিকালবেলায় আমাদের 5টার সময় উনি ওনার ভাষ্য পাঠ করেছেন। তারপরে আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের মানসী মণ্ডল, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায়, এরা সবাই কিন্তু ভক্তিমূলক গানের অনুষ্ঠান এখন চলছে। আবার রাত্রিবেলা আমাদের সন্ধি পূজা হবে, রাত্রি 11:48 থেকে 12:47 পর্যন্ত। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সূর্যকান্ত চট্টোপাধ্যায়। আমি বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের জেনারেল সেক্রেটারি। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে তৃতীয় বার্ষিক বাসন্তী পূজা উপলক্ষে একটি বিরাট মহতী আলোচনা সভা হয়েছিল। সেই আলোচনা সভায় বক্তব্য রেখেছেন স্বামী ব্রজেশানন্দজি মহারাজ, গান গেয়েছেন মানসী। তো এই বক্তব্য হচ্ছে, এই আশ্রম এটা মানুষের কল্যাণের জন্য তৈরি।